দর্শক, রাজধানীর সচিবালয় থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি ডেইলি সানের পর্দায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন মূলত আসলে আজকে কিন্তু মধ্যরাতে যেই রাত 1:52 কিন্তু আসলে সচিবালয়ের যেই 7 নম্বর ভবন, এই ভবনটিতে মূলত আগুন লাগার ঘটনা ঘটে। এবং আগুন লাগার ঘটনা ঘটার পরে কিন্তু এখানে কিন্তু ফায়ার সার্ভিসের একটি ইউনিট কিন্তু সবসময় থাকে, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ স্থান, যার কারণে এখানে কিন্তু সবসময় আসলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সবসময় এখানে রাখা হয়। এবং রাত 1:52 আগুন লাগার পরে কিন্তু 1:54 থেকে কিন্তু সচিবালয়ের এই ভবনটিতে কিন্তু আগুন নেভানোর কাজে কিন্তু আসলে ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু কাজ শুরু করেছিল। কিন্তু 20টি ইউনিট কাজ করার পরেও টানা প্রায় 6 ঘন্টা পরে কিন্তু আসলে আগুন নিয়ন্ত্রণে এসেছিল। এবং আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে দেখতে পাচ্ছেন মূলত এখন কিন্তু সচিবালয়ের যে সর্বশেষ অবস্থা দেখতে পাচ্ছেন, পুরো ভবনটি কিন্তু একেবারে পুড়ে ঝলসে গেছে। এবং কিছুক্ষণ আগেই আসলে উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি কিন্তু ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন যে যারা আসলে এই অন্তর্বর্তী সরকারকে যারা বিতর্কিত করার চেষ্টা করছেন বা যারা আসলে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছেন তাদেরকে উচিত জবাব দেওয়া হবে, এমন একটি পোস্ট কিন্তু আসলে আসিফ মাহমুদ তার নিজের যে ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে কিন্তু তিনি পোস্ট করেছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমরা যখন রাতে এসেছিলাম তখন কিন্তু এই ভবনটি কিন্তু আগুনে একেবারে পোড়ার আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু আমরা দেখেছিলাম। এখন যদি আমি আপনাদেরকে জানিয়ে রাখি, মূলত এখন কিন্তু সচিবালয়ের ভিতরে কিন্তু একে একে কিন্তু উপদেষ্টারা তারা কিন্তু আসছেন এবং উপদেষ্টাদের যে বহনকারী যে যানবাহন সেগুলো কিন্তু সচিবালয়ের বাইরে কিন্তু অপেক্ষা করেছে। আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে কিন্তু ধর্ম উপদেষ্টা তিনি কিন্তু ভিতরে প্রবেশ করেছেন এবং এর কিছুক্ষণ আগে কিন্তু উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি ভিতরে প্রবেশ করেছেন এবং তার আগেও পরিবেশ উপদেষ্টা, মৎস্য উপদেষ্টা সহ আরও বেশ কয়েকজন উপদেষ্টা কিন্তু এই মুহূর্তে এই সচিবালয়ের যে 7 নম্বর ভবন এই ভবনটির ভিতরে কিন্তু তারা প্রবেশ করেছেন। এবং আমরা যদি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি, মূলত রাত 1:52 কিন্তু আগুন লাগার ঘটনাটি ঘটে এবং এর পরে টানা 6 ঘন্টা যেই আগুন নিয়ন্ত্রণে আনার যে বিষয়, এর পরে আসলে মূলত আগুন নিয়ন্ত্রণে আসে। এবং এখন যদি আমি আপনাদেরকে সচিবালয়ের একেবারে সামনের অবস্থানটি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি তাদের কিন্তু যেই নিরাপত্তা বেষ্টনী সেটি কিন্তু রয়েছে এবং পাশাপাশি র্যাবের একটি দল কিন্তু এখানে রয়েছে। এবং এর পাশাপাশি বাংলাদেশ পুলিশের কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু পুলিশ সদস্য তারা কিন্তু এখানে রয়েছে। এবং আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, মূলত এই ভবনটিতে যারা আসলে তাদের যেই প্রতিদিনের যে কার্যক্রম যারা পরিচালনা করতেন, অর্থাৎ এই 7 নম্বর ভবনের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু মূলত সকালই এসেছিলেন। এবং এরপরে মূলত যখন তারা দেখেন যে এই আগুন লাগার একটি ঘটনা ঘটেছে এবং তখন তারা কিন্তু বাইরে অপেক্ষা করছিলেন। এবং এর পরে আসলে মূলত সবাইকে, অর্থাৎ যারা এই সচিবালয়ে যারা কাজ করে থাকেন মূলত কর্মকর্তা কর্মচারী তাদেরকে কিন্তু আসলে 5 নম্বর যে গেট সেই গেট দিয়ে কিন্তু তাদেরকে প্রবেশ করতে বলা হয়। এবং এক পর্যায়ে তারা কিন্তু হুড়োহুড়ি করে এই সচিবালয়ের ভিতরে কিন্তু তারা প্রবেশ করেছেন। এবং আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে কিন্তু উপদেষ্টা নাহিদ কিন্তু ভেতরে প্রবেশ করেছেন এবং এর পাশাপাশি মূলত অন্যান্য যারা উপদেষ্টা রয়েছিলেন তারা কিন্তু একে একে কিন্তু ভিতরে প্রবেশ করেছেন। এবং আমরা দেখেছি তারা অনেকেই কিন্তু সব উপদেষ্টাই কিন্তু ধীরে ধীরে কিন্তু তারা এসে কিন্তু এই যেই সচিবালয় সেই সচিবালয় কিন্তু তারা এখন পরিদর্শন করে গিয়েছেন। এবং আমি যদি আপনাদেরকে আরেকটু জানাতে চাই তাহলে যে বিষয় জানাবো সেটি হচ্ছে যেই কিছুক্ষণ আগে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু আসলে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেছেন এবং তিনি যেমনটি জানিয়েছেন যে এই আগুন লাগার ঘটনাটা আসলে কেন ঘটেছে বা কারা ঘটিয়েছে এই বিষয়টি আসলে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি তদন্ত কমিটি করা হবে, এমন একটি কথা কিন্তু আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন। এবং তিনি বলেছেন যে এই কমিটি আসলে মূলত এই আগুন লাগার যে ঘটনা সেই ঘটনাটি তদন্ত করবে এবং দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট দিবে, এমন একটি কথা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন। এবং এর পাশাপাশি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে এখন পর্যন্ত আসলে কাউকে হতাহতর যে ঘটনা, এখন পর্যন্ত কোনো ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুন যখন শুরুর দিকে যখন লাগছিল তখন কিন্তু আসলে ফায়ার সার্ভিসের একজন কর্মী তিনি কিন্তু আহত হয়েছিলেন এবং মূলত তিনি রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাকের সঙ্গে তার ধাক্কা লাগে এবং তিনি সেখানেই কিন্তু ছিটকে পড়ে যান এবং এক পর্যায়ে তাকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয় এবং এরপরে আসলে তিনি ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পরে তিনি আসলে মৃত্যুবরণ করেন। এবং এখন পর্যন্ত আসলে
একজনই মৃত্যুবরণ করেছেন। এই একজনের নিহত হওয়ার খবরটি কিন্তু আমরা পেয়েছি এবং আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, মূলত প্রথমে যেই রাত আমরা যখন এসেছিলাম 2টার দিকে, তখন কিন্তু আসলে আমরা দেখেছিলাম যে এই জায়গাটিতেই মূলত প্রথমে আগুন লেগেছিল এবং আপনারা যদি আমাদের এই পেজে যদি পূর্ববর্তী ভিডিওগুলো দেখে থাকেন তাহলে দেখতে পাবেন যে প্রথমে কিন্তু এই জায়গাটিতেই কিন্তু মূলত আগুন লাগার ঘটনা ঘটেছিল এবং এর পরবর্তীতে আসলে এই আগুনটি এখানে কিন্তু ফায়ার সার্ভিসের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এই জায়গাটিতে আসলে আগুন নেভানোর চেষ্টা করেছিলেন এবং এর পরবর্তীতে কিছুক্ষণ পরেই আসলে এর পাশেই আসলে যেই কালো জায়গাটি রয়েছে, আমি যদি দেখাই আপনাদেরকে তাহলে দেখতে পাচ্ছেন এর পরে আসলে এই জায়গাটিতে আগুন লাগে এবং আমরা দেখেছিলাম যে বাইরে থেকে আসলে একদম পরিষ্কার দেখা যাচ্ছিল যে এই ভবনটিতে পরবর্তীতে আগুন লাগে এবং এর পরে আসলে পুরো ভবনটিতে আগুন একেবারে ছড়িয়ে পড়ে এবং এর পরবর্তীতে আসলে ফায়ার সার্ভিসের মোট 19টি ইউনিট এসে কিন্তু আসলে প্রায় 6 ঘন্টা কাজ করার পরে কিন্তু আসলে পুরো আগুনটি নিয়ন্ত্রণে আনে। তবে এখানে যারা জনসাধারণ রয়েছেন তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে মূলত এই যে আগুন লাগার ঘটনা এটি আসলে পূর্ব পরিকল্পিত ছিল কিনা এই বিষয়ে আসলে তদন্ত করা উচিত, যেটি আমাদেরকে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা এবং তারা আমাদেরকে আরও বিষয়টি যেমনটি জানিয়েছেন যে মূলত এটি আসলে পূর্ব পরিকল্পিত হতে পারে এমন একটি ধারণা কিন্তু তারা করছেন এবং এর জন্য যে কঠিন একটি তদন্ত কমিটি করা প্রয়োজন এমন একটি কথা কিন্তু বলছেন। দর্শক, এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের যারা সদস্য রয়েছেন তাদের পাশাপাশি যারা স্বেচ্ছাসেবক হিসেবে যারা এসেছিলেন তারাও কিন্তু মোটামুটি আহত হয়েছেন এবং তাদের যে ক্লান্তের যে ছাপ সেটি কিন্তু দেখা যাচ্ছে। এবং দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি সচিবালয়ের একেবারে সামনে থেকে, কিছুক্ষণ আগেই আসলে যেই জায়গাটি অগ্নিপুরী হিসেবে রূপ ধারণ করেছিল সেই জায়গার একেবারে সামনে থেকে। দর্শক, সচিবালয়ের 7 নম্বর ভবনের সামনে থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি টেলিভিশনের পর্দায় আমি জাহিদ হোসেন মিশু এবং জানাচ্ছিলাম সর্বশেষ অবস্থা। দর্শক, আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। দেশের সকল খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।